ছেলেরাই তো বড় বড় শেফরা কিন্তু ছেলেই হয়, তো তারা তো সবসময় এগিয়ে আছে। আপনি যখন পরিশ্রম করবেন, আপনি যখন পরিশ্রম করে একটা কাজ করবেন, তখন কিন্তু যে কোনো সময় আপনি কচ্ছপের মতো থাকতে হবে। যারা মিডিয়াতে কাজ করতে চায় এবং আসতে চায়, আমি বলবো পরিশ্রম করতে হবে, হার্ডওয়ার্ক তো অবশ্যই থাকতে হবে। আমার কথা হচ্ছে যারা কষ্ট করে থাকে, এখনও কষ্ট করে, তারা কিন্তু টিকে থাকতো। আজকে রেসিপি অনুষ্ঠানে আমি এসেছি, এখন রেসিপি বাছাই করতে যাব, এখনও যাইনি, আমাদের বলেছে যেতে, যাব। বাট আমার কাছে মনে হয় সব নারীদের নিয়ে যে একটা সুন্দর প্রোগ্রাম হচ্ছে, সবাই একসাথে আছে, এটা অনেক বড় একটা ব্যাপার। আর হাসিনা আপু অনেক কষ্ট করছে, শাহরিয়ার ভাই অনেক কষ্ট করছে, তার সাথে তুলি আপুকে অনেক ভালোবাসা। আসলে সেও নারীদের পাশে দাঁড়ায়, আর আমার মনে হয় যে যে কোনো ভালো কাজে এসে পাশে দাঁড়ানো উচিত, আমাদের দেখে যদি সবাই উৎসাহ পায়। ছেলেরাই তো বড় বড় শেফরা কিন্তু ছেলেই হয়, তো তারা তো সবসময় এগিয়ে আছে। তাদের তো আসলে বলার কিছু নেই, তারা তো ওয়ার্ল্ড ওয়াইজ কাজ করছে, সঙ্গে মেয়েরাও করছে। আর আমার কাছে মনে হয় নারী পুরুষ আলাদা না করে সবাই একসাথে কাজ করবে, এটাই আসছে বড় কথা। সবাই কাজ করবে, সবাই খাবে, শুধু যে রান্না করার দায়িত্ব নারীরই থাকবে তা তো না, সবাই মিলে কাজ করবে। আলহামদুলিল্লাহ, আমার এই যে 2 দিন আগে আমার থাইল্যান্ডের শোটা শেষ হলো, এখন আবার নতুন কাজ নিয়ে কথা চলতেছে, কাজের কথা চলছে। তো কাজ নিয়েই সবসময় থাকি, আমার কাজ করতে ভালো লাগে, আমি সবসময় কাজ থাকি। আর আমি হয় না যে আমি অনেক ফোকাস না, আমি কাজ করতে ভালোবাসি, আমি কাজটাকেই ভালোবাসি। সব কিছু, সব পরিবেশ পরিস্থিতি থেকেই কাজটা হচ্ছে, তারপর যা হচ্ছে আলহামদুলিল্লাহ, আমরা বসে নেই, সবাই আস্তে 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 ধীরে কাজ করছি। এটা যদি বলেন, বাংলাদেশে কিছু নাম আছে, হ্যাঁ, আমার কথা বলেন, ইমির কথা বলেন, আজরার কথা বলেন, এরপরে যারা আছে তাদের কথা বলেন, তানিয়া আপু তাদের আগের বাচ্চা, মৌ আপুরা এখনকার কিন্তু নেই, সেই নামগুলি রয়ে গেছে, রাইট? আপনি যখন পরিশ্রম করবেন, আপনি যখন পরিশ্রম করে একটা কাজ করবেন, তখন কিন্তু যে কোনো সময় আপনি কচ্ছপের মতো থাকতে হবে, খরগোশের মতো দৌড়ালে হবে না, কচ্ছপের মতো থেকে 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 আপনাকে কাজ করতে হবে। সো আই লাভ কচ্ছপ। সো আমি ওইরকমভাবে চলতে পছন্দ করি, এবং যারা মিডিয়াতে কাজ করতে চায় এবং আসতে চায়, আমি বলবো পরিশ্রম করতে হবে, হার্ডওয়ার্ক তো অবশ্যই থাকতে হবে, কাজের প্রতি ভালোবাসা থাকতে হবে, টাইম মেনটেন থাকতে হবে, এবং অবভিয়াসলি ভদ্র থাকতে হবে। যে কচ্ছপ হয়ে কাজ করে সে কিন্তু টিকেই আছে। আপনি একটা জিনিস দেখেন, প্রত্যেকটা আইকনের পিছনে আপনি যদি ইতিহাস ঘাটেন, প্রত্যেকটা মানুষ কষ্ট করে আজকে তার জায়গা তৈরি করছে। এবং আমার কথা চিন্তা করেন, আমি কিন্তু এমনিতেই জায়গাটা পাইনি, আমি কাজ করতে করতে জায়গা তৈরি করেছি। সো আমি কচ্ছপ। এখন দেখেন, এখন সোশ্যাল মিডিয়া আসছে, আমাদের সময় ছিল না, এখন অনেক ইজি মানুষকে পাওয়া, রাইট? একজন মানুষকে খুঁজতে গেলে আমরা খুব তাড়াতাড়ি মানুষকে খুঁজে পাচ্ছি। আমার কথা হচ্ছে যারা কষ্ট করে থাকে, এখনও কষ্ট করে, তারা কিন্তু টিকে থাকতেছে, এবং যারা আপনার অল্প খুব তাড়াতাড়ি উঠছে, তারা কিন্তু হারিয়েও যাচ্ছে। সো আমার মনে হয় যে ধীরে ধীরে কাজ করে ওঠাও ভালো।